তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের রেজিস্টার এবং ফরগেট পাসওয়ার্ড যে প্রসেস সেটা আমরা করব। এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা লগ ইন করেছিলাম লারাভেল ইউআই প্যাকেজের থ্রুতে। তো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, এখানে আমরা যদি লগ ইন পেজে যাই, এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ ছিল, আমাদের ট্যাম্পলেটের যে ডিজাইন এটা ছিল। এবং ধরেন যে আমরা যদি রেজিস্টার পেজে যাই, তাহলে দেখবো যে আমাদের বুটস্ট্র্যাপের যে ডেফল্ট যেটা আমরা ইউজ করতেছিলাম লারাভেল ইউআই প্যাকেজে, সেটা এখানে আছে। তো এটা আমরা যেটা করব, এটা আমরা আমাদের ট্যাম্পলেট ইউজ করব। তো সেটার জন্য ধরেন যে আমরা অথের ভিতরে আমাদের রেজিস্টার যে ব্লেডটা আছে, এই ব্লেডটা মূলত আমাদের এইটা আসতেছে। সো আমরা লগ ইনটাকে ধরেন যে লগ ইনে এইটুকুকে কপি করব, এটুকুকে কপি করে আমরা এটা রিপ্লেস করে দিলাম। এবং ধরেন যে এখানে কমেন্ট করে দিই, এই পর্যন্ত লাস্টে আমরা এই পর্যন্ত কমেন্ট করে দিই এবং ইন সেকশনটাকে উপরে তুলে দিই। আমাদের এটা হবে ইন সেকশন। তো এখন আমরা এটাকে দিতে পারি ধরেন যে রেজিস্ট্রেশন দিতে পারি, যে কাস্টমার রেজিস্ট্রেশন বা এরকম কিছু দিতে পারি আমরা। কাস্টমার রেজিস্ট্রেশন পেজ, আর এটা দিতে পারি আমরা রেজিস্ট্রেশন। তো এখন এখানে আমাদের HTML এর ভিতরে যেই রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে, ওই ফর্মটা আমরা নিয়ে নিব। ফ্রন্ট এন্ড ধরেন এখানে আমাদের আছে register.html। এখান থেকে আমরা ব্রিডক্রাম্ব লিখে সার্চ দিব, এই ব্রিডক্রাম্বের কোডটুকু এবং পরের যে সেকশনটা আছে এই সেকশনটা আমরা নিয়ে নিব। তো এইটুকু কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিব। এখন শুধু আমরা আমাদের এই যে ইনপুট যে ফিল্ডসগুলো আছে এগুলো চেঞ্জ করে দেবো। যেমন ধরেন প্রথমে আমরা ফর্মটা নিলাম, তো ফর্মটা নেওয়ার জন্য ধরেন যে এটা হচ্ছে ফর্ম, আমাদের এখানে ফর্মটা রেখে এই ক্লাসটা আমরা দিয়ে দিব, কারণ এই ক্লাসটা না দিলে তো আমাদের টেমপ্লেটের ডিজাইনটা পাবে না। তারপরে এখানে আছে ইনপুট হিডেন ইনপুট ফিল্ড, এটা লাগবে না। এরপর ধরেন আমাদের ইমেল এবং আমাদের নেম ইমেল লাগবে, আমরা এটা ওয়ার্ড্রেপ করে নিই। এইখানে আমাদের এই যে এটা হচ্ছে নেম, তো নেম ফিল্ডটা নিলাম। নেম ফিল্ডটা নিয়ে আমাদের এইখানে আছে হলো নেম, এই যে ইনপুট এই যে ফর্ম গ্রুপ যেই ক্লাস, এটার ভিতরে আমরা এই ইনপুট ফিল্ডটা দিয়ে দিলাম। এবং এখান থেকে শুধু এই যে ক্লাসটা নিয়ে নিব, এটা যেমন রাউন্ডেড লেফট এই ক্লাসটা আছে, তো এই ক্লাসটা আমরা এখানে নিয়ে নিলাম। এবং নেম প্লেস হোল্ডারটাও আমরা নিয়ে নিব, নেম প্লেস হোল্ডার যেটা আছে প্লেস হোল্ডারটা নিয়ে নিলাম। তারপরে ধরেন যে এটা আমরা রিমুভ করে দেব। এরপরে আমাদের আছে ইমেল। আমরা এই যে অ্যারোর মেসেজটা এখানে প্রিন্ট করতেছি না, কারণ আমরা টোস্টে অ্যারোর মেসেজ প্রিন্ট করব। এরপর আমাদের এই যে ইমেলটা আছে, আমরা ইমেলটা নিয়ে নিলাম। তো ইমেলটা ধরেন যে এটা হচ্ছে ইমেল, তো এটাতে যেটা হবে আমাদের প্লেস হোল্ডারটা নিতে হবে, প্লেস হোল্ডারটা নিলাম। তারপরে আমাদের যে ক্লাসটা নিতে হবে, ক্লাসটা হচ্ছে আমাদের ধরেন এটার পরে ক্লাসটা দিয়ে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। এরপর আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আছে, এই দুইটা ফিল্ড নিতে হবে। তো পাসওয়ার্ডের জন্য এটা নিব, এটা ধরেন যে আমাদের এখানে যেটা আছে পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এখানে আমরা ক্লাসটা শুধু চেক দিয়ে দেবো যে ক্লাসটা ঠিক আছে কিনা, এই ক্লাসটা আমাদের অ্যাড করতে হবে। ক্লাসটা অ্যাড করলাম, তারপরে ধরেন যে প্লেস হোল্ডারটা অ্যাড করে দিই, আমরা এখানে প্লেস হোল্ডারটা অ্যাড করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। তাহলে আমাদের পাসওয়ার্ড হয়ে গেলো। এরপরে কনফার্ম পাসওয়ার্ড আরেকটা ফিল্ড আছে, সেটাও আমাদের নিতে হবে। এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের ইনপুট ফিল্ড। সো এটা আমরা কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এখানে এটা দিয়ে দিব। এইখান থেকে আমরা রাউন্ডেড লেফট ক্লাস, এই ক্লাসটা এখানে দিয়ে দিলাম। এবং ধরেন যে আমাদের নেম আছে কনফার্ম পাসওয়ার্ড, ওকে ফাইন, আমরা এটা রিমুভ করে দেবো। তার আগে প্লেস হোল্ডারটাও দিয়ে দিই, কারণ প্লেস হোল্ডারটাও আমাদের লাগবে। এটুকু রিমুভ করে দিলাম। তো মোটামুটি আমাদের হয়ে গেল। এরপরে ধরেন যে বাটন আছে রেজিস্টার বাটন, এই বাটনটাকে নিয়ে নিব। তো বাটনটা নেওয়ার জন্য
বাটনটা রিপ্লেস করার জন্য এইখানে আমাদের লগ ইন উইথ গুগল আছে, সাইন ইন আছে। তো সাইন ইনে আমরা আমাদের রাউট যেটা আছে ওটা কল করে দিই। আমাদের লগ ইন যেই রাউটটা আছে লগ ইন, এটা কল করে দিলাম। এবং এইখানে যে বাটনটা আছে এই বাটনটা আমরা রিপ্লেস করে দেবো। এই বাটনের ক্লাসটা আমরা নিয়ে নিব, এখান থেকে ক্লাসটা নিয়ে আমাদের এই ক্লাসটা রিপ্লেস করে দেবো এবং এই বাটনটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখন আমাদের কিন্তু রেজিস্টার পেজ হয়ে গেল, রেজিস্টার হয়ে গেল। তো এরপরে ধরুন রেজিস্টারের আমরা যদি এখানে যাই, এখন যদি এটা রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের কিন্তু ডিজাইন পেয়ে গেল, রেজিস্ট্রেশনের যেই ফর্ম সেটা এখানে এখন রেজিস্টার রাউট প্রপারলি পাচ্ছে। এরপরে ধরেন এখানে সাইন ইনে যদি আপনি হিট করেন তাহলে আপনার লগ ইন পেজে যাবে, আবার সাইন আপে হিট করলে এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে ধরেন যে এখানে আরেকটা আছে আমাদের ফরগট আছে। তো ফরগটের জন্য ধরেন আমরা যেটা করব, ফরগটের জন্য আমাদের ধরেন যে এখানে আমাদের অথের ভিতরে পাসওয়ার্ডের ভিতরে email.blade.php যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ধরেন আমরা যদি এখানে দেখি যে ফরগট পাসওয়ার্ডে যদি হিট করি তাহলে কিন্তু আমাদের এই পেজে আসতেছে। তো এটার জন্য যেটা করব, এটার জন্য সিমিলারলি ধরেন যে আমরা রেজিস্টারের এটা কপি করব ফরগট পাসওয়ার্ডের জন্য, অথবা লগ ইনেরটা কপি করতে পারি। লগ ইনের জন্য এইটুকু কপি করলাম ফরগট পাসওয়ার্ডের জন্য এবং আমরা এটা দিয়ে দিলাম। এখানে আমরা লিখব যে পাসওয়ার্ড ফরগট এবং এটাকে কপি করে আমরা এগুলো পরবর্তীতে আপনি কন্ট্রোলার থেকে পাস করতে পারেন, আপনার কন্ট্রোলার থেকে আপনি ডেটাবেস থেকে ফ্যাচ করে এনে পাস করতে পারেন। তো এখানে আমরা দিব ফরগট পাসওয়ার্ড, এটাও দিব ফরগট পাসওয়ার্ড। আচ্ছা, কন্টেন্ট, তো এইটুকুকে আমি আপাতত কমেন্ট করে রাখবো, যেভাবে আমরা কমেন্ট করতেছিলাম এভাবে কমেন্ট করে লেভেলে কমেন্ট করে এইটুকুকে আমরা শুধু ইউজ করব। তো ধরুন এই যে এখানে রাখলাম এবং ইন সেকশনটাকে আমরা এই যে উপরে আপাতত রাখি। তো ফরগট পাসওয়ার্ডের জন্য আমাদের কিন্তু HTML এ ডিজাইন করা আছে। তো ফরগট পাসওয়ার্ডের আমরা যদি দেখি যে এটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড, তো আমরা এখানে সার্চ দেব ব্রিডকাম লিখে, এটাকে আমরা নিয়ে নিব। ফরগট পাসওয়ার্ডের ধরেন যে এইটুকু এবং এই দুইটা সেকশন আমরা নিয়ে নিব, এতটুকু নিয়ে নিব, এটাকে আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা এটা এইখানে দিয়ে দিব। তো ফরগট পাসওয়ার্ডের জন্য ধরেন যে আমাদের এই যে ফর্মটা প্রথমে নিতে হবে। তো আমাদের ফর্মটা হচ্ছে এইটা, এই যে ফর্ম password.email রাউটকে কল করবে। তো এই জন্য আমরা আমাদের যে ফর্মটা আছে এই ফর্মটাকে রিপ্লেস করব। ধরেন যে এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা কপি করে আমরা এটা দিয়ে দিতে পারি, এটাকে রিমুভ করে দিতে পারি। ইনপুট টাইপ হিডেন লাগবে না, ধরেন এই যে ওয়ার্ড্রেপ করে নিই। এরপরে আমাদের কি লাগবে, এখানে আমাদের আছে ইমেল আছে। তো ইমেলটা আমরা নিব, ইমেলটা ধরেন যে রিপ্লেস করে দেব। এখানে ফর্মের ভিতরে ইমেল আছে হলে এই জায়গায় ফর্ম গ্রুপ ক্লাসের ভিতরে, এই যে ফর্ম গ্রুপ ক্লাসের ভিতরে কিন্তু আমরা ইনপুট ফিল্ডটা নিতেছি। তো এখান থেকে আমরা ক্লাসটা নিয়ে নিব যে রাউন্ডেড লেফট, এই ক্লাসটা নিলাম। তারপরে প্লেস হোল্ডারটা নিয়ে নিব, প্লেস হোল্ডারটা ধরেন এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এটা রিমুভ করে দিই ফরগট পাসওয়ার্ডের জন্য। এরপরে আমাদের এটা একটা বাটন থাকবে, বাটনটা ধরেন যে এই বাটনটাকে কপি করলাম, বাটনটাকে কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিব, এখানে দিব এবং ক্লাসগুলো ইউজ করে দিব। এই যে এই বাটনে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো আমরা এখানে ইউজ করে দেব, ক্লাসগুলো ইউজ করে দিব। আর এটা আমরা সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক এই টেক্সটটি রাখতে পারি, এখানে সমস্যা নেই। তো ধরেন একটু ফরম্যাট করে নিই, তাহলে আমাদের এটা কিন্তু পাসওয়ার্ড রিসেটের ফর্মটাও আমরা করে ফেললাম। আমরা যদি এখানে যাই রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের পাসওয়ার্ড রিসেটের ফর্মটাও কিন্তু আমাদের টেমপ্লেটের মতো হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, ধরেন যে আমরা এইখান থেকে এই যে হেডারে HTML আছে, এই যে এখানে একটা মাই অ্যাকাউন্টে আমরা আপাতত একটা লিঙ্ক করে দিতে পারি। যেমন ধরেন আমরা এটা পাবো হলো গিয়ে আমাদের হেডারে গিয়ে পাওয়ার কথা। এখানে যদি আমরা মাই অ্যাকাউন্ট লিখে সার্চ দিই, এই যে এখানে আমাদের signin.html আছে, এখানে ধরেন যে আমরা লগ ইন রাউটটা কল করে দিলাম, তাহলে আমরা হেডার থেকে যেতে পারবো। অর্থাৎ ধরেন আমরা এখন মাই অ্যাকাউন্ট হিট করলাম, আমরা এখন লগ ইন পেজে আসলাম, সাইন আপে হিট করলাম, আমরা সাইন আপ পেজে আসলাম, আবার সাইন ইনে হিট করলাম,
সাইন ইন পেজে আসলাম এবং ফরগট পাসওয়ার্ড হিট করলাম, ফরগট পাসওয়ার্ডেও কিন্তু আমরা চলে আসলাম। তো এখন ধরেন আমরা একটা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করব এবং ডেটাবেজে দেখব যে আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে কি না। এবং এখানে ধরেন আমরা নেম দিলাম rakib@gmail.com, তারপরে ধরেন আমরা একটা পাসওয়ার্ড দিলাম এবং এখানে ধরেন যে কনফার্ম পাসওয়ার্ডটা রং দিলাম, তাহলে কি হয়, কনফার্ম পাসওয়ার্ডটা রং দিলাম, এই যে আমাদের টোস্টারে কিন্তু মেসেজ দেখাইছে কি পাসওয়ার্ড ফিল্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। ওকে ফাইন, তাহলে আমরা ধরেন যে একটা ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করি। এই যে আমরা রেজিস্ট্রেশন করলাম এবং আমাদের কিন্তু ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিল। ধরেন এখানে আমরা লগ আউট করি এবং আমরা যদি এখান থেকে আমাদের ডেটাবেজে দেখি যে আমাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশনটা হবে, এবং আমরা এখান থেকে ধরেন যে যদি ফরগট পাসওয়ার্ডটা ট্রাই করি, যে ফরগট পাসওয়ার্ড ধরেন যে আমরা একটা মেল দিয়ে হিট করলাম, তাহলে কিন্তু সে বলবে যে উই কান্ট ফাইন্ড এনি ইউজার উইথ দ্য ইমেল। সো আমরা যদি এখানে আবার কোনো ধরেন যে ফরগট পাসওয়ার্ডে কোনো ভ্যালিড ইমেল দিয়ে হিট করি, তখন কিন্তু সে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক পাঠাবে। তো এই যে যেমন ধরেন এই rakib@gmail.com এটা দিয়ে যদি আমি এখানে হিট করি, তাহলে কিন্তু সে কী করবে, আমাদের মেলে একটা লিঙ্ক পাঠাবে। তো এটার জন্য ধরেন যে আমরা এই যে মেল ট্র্যাপ ইউজ করে আমরা চেক করতে পারি। ধরেন যে মেল ট্র্যাপে যদি মেল ট্র্যাপ যে ফেক মেল সার্ভার আছে, এটা থ্রুতে আমরা যেটা করতে পারবো সেটা হলো ধরেন যে আমাদের যেই ফরগট পাসওয়ার্ডের যে প্রসেস, এটা আমরা এখানে চেক দিতে পারবো। তো এটা চেক দেওয়ার জন্য ধরেন যে আমরা ইনবক্সে যাব, এইখানে ধরুন এই যে এখান থেকে PHP লারাবেল, ধরুন এখান থেকে আমরা এই যে মেইলের কনফিগারেশনটা কপি করলাম, কপি করে আমরা ENB-তে দিয়ে দিব। ENB-তে আমাদের যে মেল কনফিগারেশন আছে এখানে আমরা দিয়ে দিই, ঠিক এখানে আমরা দিয়ে দিতে পারি। এবং এইখানে ধরেন যে এটাকে কাট করে নিচে দিলাম এবং আমরা এইটুকু হোস্ট আছে, পোর্ট আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ধরেন এইটুকু আমাদের লাগবে না। তো আমরা মেলটা সেট আপ করে নিলাম। আপনি এটা দিতে পারেন যে ফ্রম অ্যাড্রেস দিতে পারেন যে info@fashionweb.com। তারপর নেম আমাদের এখানে কি নেম আছে, অ্যাপ নেম আছে ফ্যাশন ওয়েব, এটাই যাবে, সমস্যা নেই। তো এখন ধরেন যে আমাদের এখানে কিন্তু ইনবক্সে মেল 0। এখন ধরেন যে আমরা যদি ভ্যালিড মেল দিয়ে একটা হিট করি, ধরেন এখানে আমরা rakib@gmail.com এই মেলটা কিন্তু আমাদের ডেটাবেজে আছে, এটা দিয়ে যদি আমরা হিট করি এবং সে কিন্তু একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক পাঠাবে আমাদের মেলে, এবং সেই মেল থেকে আমরা পাসওয়ার্ডটা কাস্টমার কী করতে পারবে, পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবে ওই মেইলের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের সাকসেস মেসেজটা প্রিন্ট করেনি, বাট আমরা যদি মেল বক্স দেখি, যে এখানে দেখুন রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে। এবং এখানে এই ড্যাফল মেলের যে সেটআপ, এখানে দেখুন যে আমাদের প্রজেক্টে নেম আসছে, তারপরে রিসেট পাসওয়ার্ড একটা লিঙ্ক আসছে, এরপরে ধরুন যে এই যে ফ্রম info@fashionweb.com এটা থেকে আসছে, নেম আসছে ফ্যাশন ওয়েব। তো এখন আপনি এখানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন পাসওয়ার্ড রিসেটের কিন্তু একটা পেজ আসছে, এবং এই পেজটাকেও আমাদের কি করতে হবে, যে পেজটা আসছে এই পেজটাকেও কিন্তু আমাদের টেমপ্লেট ওয়াইজ ডিজাইন করতে হবে। তো এটা ডিজাইন করার জন্য ধরেন আমরা যেটা করব, এটা ডিজাইন করার জন্য আমাদের যেই অথের ভিতরে যে reset.blade যেটা আছে এটা নিয়ে কাজ করব। তো এটা কি করব, এটা ধরেন যে আমরা রেজিস্টার যেই ব্লেডটা আছে এই ব্লেডটা কপি করতে পারি। তো রেজিস্টার ব্লেডটাকে কপি করব, তার আগে এখানে এই যে যেই গার্বেজ কোডটা আছে এটা আমরা রিমুভ করে দিই, কারণ এটা আমাদের আর লাগতেছে না। রেজিস্টার পেজে গার্বেজ কোড লাগবে না, ইভেন আমাদের এই যে email.blade.php এটার ভিতরে যে গার্বেজ কোড আছে এটাও লাগবে না আর, কারণ এই প্রসেস আমাদের প্রপারলি কাজ করতেছে। তারপরে ধরুন আমাদের লগ ইনের ভিতরে আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আমাদের গার্বেজ কোড আছে, সো এটা আমরা রিমুভ করে দিলাম।
এখন এই রিসেটটাকে ধরেন যে রেজিস্টারটাকে আমরা কপি করি, রেজিস্টারটাকে ফুললি কপি করে এইখানে ধরুন যে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা আপাতত কমেন্ট করে রাখি, কারণ আমাদের একটু পরে এটা লাগবে। এটাকে কমেন্ট করে ধরেন যে এই জায়গায় কমেন্ট আমরা ইন করে দিলাম। তো এখন এখানে কি হবে, এখানে ধরেন যে আমরা এই ফর্মটা নিব, ফর্ম এবং এই যে ইনপুট টাইপ হিডেন যে টোকেনটা আমরা ধরতেছি সেটা নিব, নিয়ে আমাদের রেজিস্টারের যে ফর্মটা আছে ফর্ম অ্যাট্রিবিউটটা এটা চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করে দিলাম। এখানে আমরা একটা ইনপুট টাইপ হিডেন একটা টোকেন পাস করব। এরপরে আমাদের নেম আছে, তো আমাদের এইখানে কিন্তু নেম দরকার নেই, এই যে আমাদের রিসেট পাসওয়ার্ডে কিন্তু আসলে নেম প্রয়োজন পড়বে না। সো আমরা নেমটাকে রিমুভ করে দিই। রিসেট পাসওয়ার্ডের যেই ফর্মটা আছে সেটাতে আমাদের নেম লাগবে না, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে। তারপরে ধরেন যে এখানে এই যে আমরা যদি ফর্মটা দেখি, এখানে প্রথমে আছে ইমেল, তো ইমেল আমাদের ইমেলের নেম আছে ইমেল। রেজিস্টারটা আমরা কেন কপি করলাম, কারণ হলো যে রেজিস্টারে কিন্তু আপনার এই যে রেজিস্টারে কিন্তু আমাদের থাকবে, এই রেজিস্টারের ফর্ম এবং এই যে ইমেল রিসেটের ফর্ম দুটো কিন্তু অলমোস্ট সেম হবে। আচ্ছা, এখানে তারপর আমরা একটা কাজ করি, এটাকে কপি করি, ইমেলটাকে কপি করি, কপি করে ধরেন যে এইখানে ইমেল এখানে আমরা এটা দিই, দিয়ে এখান থেকে ক্লাসটা নিয়ে নিব। ধরেন এখানে আমরা ক্লাসটা দিলাম, তারপরে এখানে হবে আমাদের প্লেস হোল্ডার লাগবে। ধরেন যে এখানে প্লেস হোল্ডার আছে ইমেল, আমরা প্লেস হোল্ডারটা নিলাম এবং নেম ইমেল অটো ফোকাস। তো আমরা এটাকে এখন রিমুভ করে দিতে পারি। এরপরে ধরেন যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটার জন্য সেম, এই আমাদের এখানে নেম কি আছে পাসওয়ার্ড, এবং কনফার্ম পাসওয়ার্ডের জন্য নেম কি আছে, কনফার্ম পাসওয়ার্ডের জন্য আছে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। আমরা যদি এই ফর্মে দেখি, এইখানে আমাদের এই যে পাসওয়ার্ডের জন্য আছে নেম আছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের জন্য নেম আছে কি, কনফার্ম পাসওয়ার্ডের জন্য নেম আছে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। সো আমাদের এই দুইটা চেঞ্জ করা লাগবে না, এবং এই বাটনটাকে আমরা নিয়ে নিব। বাটনটাকে নিয়ে আমরা আমাদের যে রেজিস্টার বাটন এই জায়গায় দিয়ে দিব, এবং ধরেন যে ক্লাসটা আমরা কপি করে নিব, তাহলে আমাদের ডিজাইনটা থেকে যাবে। তো এটা হবে রিসেট পাসওয়ার্ড এবং এই বাটনটা বাদ। এখন এইখানে আছে লগ ইন উইথ জিমেল, ধরেন যে লগ ইন উইথ জিমেল এটা আমাদের রিসেট পাসওয়ার্ডে লাগবে না। তারপরে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট সাইন ইন, তো এটা থাকুক, সমস্যা নেই। তো এখন ধরেন আমরা যদি মেইলে আবার হিট করি, ধরেন যে আমরা এই যে মেইলে আবার হিট করলাম, এই কিন্তু রিসেট পাসওয়ার্ড ফর্মে আসছে, এবং এই যে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে, এগুলো এই যে আপনি হেডারে যে পাস করতেছেন কাস্টমার রেজিস্ট্রেশন সাইন আপ, এটা হবে যে রিসেট পাসওয়ার্ড, ধরেন আমরা এটাকে দিলাম রিসেট পাসওয়ার্ড পেজ, রিসেট পাসওয়ার্ড, সাইন আপটাকে দিব রিসেট পাসওয়ার্ড, এখানেও দেবো আমরা রিসেট পাসওয়ার্ড। এখন আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন এটা কিন্তু রিসেট পাসওয়ার্ড চলে আসলো, এবং এখানে আরেকটা সাইন আপ আছে, এখানে হবে রিসেট পাসওয়ার্ড, এখানে হলো রিসেট পাসওয়ার্ড। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড সবগুলো হয়ে গেলো। এখন ধরেন যে আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন, ধরেন যে আমি একটা পাসওয়ার্ড মিসম্যাচ দিলাম, ধরেন যে ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিলাম এবং আমরা রিসেট করতে চাচ্ছি, তাহলে কিন্তু সে বলবে যে পাসওয়ার্ড ফিল্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, এবং ধরেন যে আমরা এটা পাসওয়ার্ডটা রিসেট করলাম, একটা ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা রিসেট করি, তাহলে কিন্তু সে বলবে এই যে দেখুন সে কিন্তু বলতেছে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি ডান, রাইট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, তারপর হচ্ছে যে সাইন আপ, এভরিথিং করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা ইউজারের, কাস্টমারের যেই ড্যাশবোর্ডের যে পেজেসগুলো পাবে, অর্ডার করার পর অর্ডার দেখবে, তার প্রিভিয়াস অর্ডার দেখবে, অর্ডার ট্র্যাক করবে, এই রিলেটেড কাজগুলো পরবর্তী ভিডিওতে আমরা করব। থ্যাংক ইউ।